হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। এখন বাজে 8:30টার দিকে উঠেই কিন্তু কয়েকটা এদিক ওদিক একটু হাঁটাহাঁটি কয়েকটা কাজ করে তারপরে কিন্তু চলে আসলাম উনান লেপতে। এদিকে দেখতে পাচ্ছ উনানটা না কেমন একটা হয়ে গেছে, আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, পাইপটার ওখানে জয়েন্টটা খুলে গেছে। সে বলে কিন্তু তাড়াহুড়ো করে হাজব্যান্ডকে ডেকে দিচ্ছিলাম। সে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে তারপরে ওইটাকে ঠিক করে দিল, আর আমি কিন্তু এদিকে উনানটাকে তখন লেপে নিয়েছি। ওইদিকে আগে মাটি দিয়ে, মানে একটু মোটা টাইপের মাটি দিয়ে একটু শক্ত করে ওইটাকে আটকানোর জন্য দিয়েছি আর কি। তারপরে নিচে এখন উনানটাকে লেপে নিলাম, আর ওই সাইডটাও কিন্তু লেপে নিয়েছি। তো আজকে কিন্তু যাবো একটু ডাক্তারের কাছে, আর বাবুকে নিয়ে আর কি। বাবুর শরীরটা না কয়েকদিন থেকে ভালো না, আর রাতের বেলা কি হচ্ছে বলো তো, মানে প্রচুর পরিমাণে দাঁত কাটছে। সে কারণে কিন্তু ভাবলাম যে ওকে একটু ডাক্তার দেখিয়ে নিই। আমরা যেহেতু ওকে সমীর বিশ্বাস, আমাদের মালবাজারে সমীর বিশ্বাস ডাক্তারবাবু বসেন, ওনার চেম্বারে নিয়ে যেতে হবে। তো সে কারণে তাড়াহুড়ো করে কাজগুলো করছি আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়ে না আজকে একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। সেই কবেই পান্তা ভাত খেয়েছি, তার বেলা কোনো ঠিক নেই। মানে অনেকদিন থেকে পান্তা ভাত খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু পান্তা ভাত খেয়ে নিই। তবে শুধু পান্তা ভাত খাইনি, একটু ডিম ভাজা ছিল, সাথে কিন্তু আরও একটু ডিমের তরকারিও ছিল। তারপরে কিন্তু মাছ, টমেটো আলু মাছ কালকে রাতে রান্না করেছি না, ওটাও আছে। আজকে যেহেতু রবিবার, হাজব্যান্ড কিন্তু গিয়েছে মাংস আনতে, তাই কিন্তু আমি আসলাম ঘরে। এখন ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি ঘরে। ঘরে আগে বিছানাটাকে ক্লিন করে নিই, রুমটাকে ঘর দুয়ার একদম ঝাড়াঝাড়ি পরিষ্কার করে তারপরেই কিন্তু রান্নাঘরে যাব। যেহেতু মানে হাজব্যান্ড আসতে না একটু লেট করেছে, জানো তো, আজকে একটু রাগও দেখিয়েছিলাম, মানে একটু রাগ করেছিলাম তার উপর আর কি। আমি তাকে বলছি যে একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, কিন্তু সে না অনেকটাই দেরি করে এসেছে। ওই যে জানলা দিয়ে দেখছিলাম, তখনও একটা গাড়ি যাচ্ছিল। আমি ভেবেছি হাজব্যান্ড এসেছে, কিন্তু না গো, আসেনি। রবিবার মাংস না খাইলে কিন্তু কোথাও বের হবে না বাড়ির থেকে। আর এদিকে দেখো, যদি আইসে কিন্তু তাড়াহুড়ো করে, তখন কান্নার রাগটা উঠবে বলো। এখানে কিন্তু আমি যখন এই ক্যাথাটা নিয়েছিলাম হাতে, তখনই কিন্তু একটু পরে চলে এসেছে। তোমরা দেখতে পাবা, আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারবা যে সে চলে এসেছে। এদিকে ভিডিও ছিল, সেই খেয়াল আমার আর ছিল না। মুখটা কিন্তু ভার করেই ছিলাম, মানে তার উপরে একটু রাগ করে। সে কারণে কিন্তু ফোন করে আগে কথা বলেছিলাম। তো সে বললো যে আর একটু দাঁড়াও। মানে প্রথমে কিন্তু সে আমাকে বলেছিল যে মাংস আনতে যাবে, কিন্তু সেখানে যায়নি, অন্য কোথাও যেন গিয়েছে, তারপরে গেল মাংস আনতে। সে বলে কিন্তু একটু হলো রাগ উঠছে আমার। আর এদিকে দেখো বিছানা গোছাচ্ছি। এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, যেদিন থেকে বড় ভাসুরের কাছ থেকে এই ব্যানারটা নিয়েছিলাম, সেদিন থেকে কিন্তু আর বাবু টয়লেট করেনি, বিছানায় দিয়ে দিয়েছি। সেদিন থেকে ও এখন বিছানা টয়লেট করছে না। যখন এই জিনিসটা ছিল না, তখন কিন্তু বেশ একটা টয়লেট করে সব সময়, তোমরা জানো। তোমাদের সঙ্গে শেয়ার করি চাদর ধোয়াধুয়ির থেকে বা টয়লেট করে কোথায় কোন জায়গায় করেছে সেই জিনিসটা আর কি। এখন দেখো কয়েকদিন থেকে যেই প্লাস্টিকটা দিয়েছি, ওর টয়লেট করা বন্ধ হয়ে গেছে। ভাবো কি কাণ্ডটাই না হচ্ছে আর কি। তো এতক্ষণ থেকে কে কে আছো আমার সাথে, প্লিজ লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দাও আপুরা। যারা এখন পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও, তোমাদের কাছে আমি লাইক চেয়ে নিচ্ছি। আর যারা অলরেডি লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করোনি, তারা প্লিজ একটা লাইক করে একটা মিষ্টি কমেন্টস করে যেও। যে সকল আপুরা নতুন এসেছো ভালোবাসা পাওয়ার জন্য, তারা এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে ভালোবাসা পাওনি, তারা কিন্তু এই ভিডিওতে একটু কমেন্ট করে যেও বা হাই লিখে যেও। আসলে কি হয়েছে বলো তো, কয়েকদিন থেকে না পুরা ব্যস্ত ওই ছেলেটাকেই নিয়ে আর কি। ওরও শরীরটা ভালো না, তেমনভাবে একটা মোবাইলে খোঁচাখুচি করছি না আর কি, মোবাইল তেমন একটা দেখছি না। তোমরা হয়তো বুঝতে পারছো, হঠাৎ কোনো আপুর ভিডিও দেখে নিচ্ছি। ওই 5-6 মিনিট হলো দেখে নিয়ে আর কি, সম্পূর্ণ দেখতে না পারলো 5-6 মিনিট দেখে নেই, এরকম অবস্থায় চলছে আর কি কয়েকদিন থেকে। মানে তাকে একটা ভালোবাসা টাইম দেওয়ার মতো করে ছেড়ে দিই আর কি। আর আজকে তো কোনো ভিডিওই দিতে পারিনি বলতে গেলে, মানে কালকে এই ভিডিওটা যাবে আর কি, সেজন্য কিন্তু মনটা খুবই খারাপ ছিল। আজকে যখন ওইদিকেই ছিলাম, যখন 2টা বাজে, ঠিক দুপুর 2টার সময় মনটা কীরকম করছিল, কারণ আজকে ভিডিওটা দিতে পারলাম না, সে কারণে আর কি। এদিকে দেখো মাংসগুলো নিয়ে কিন্তু রান্নাঘরে গিয়ে আগে রান্না করলাম। রান্না করে একদম খেয়ে দিয়ে বাসন কুসন মেজে সব কিছু পরিষ্কার পরিপাটি করে তারপরে চলে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে এসে একটু হালকা ক্রিম লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে নিলাম। এখন দেখো বেরিয়ে পড়েছি। আর আজকে জানো তো প্রচুর পরিমাণে রোদ, 3-4 দিন থেকে বৃষ্টির পর যখন রোদ দিয়ে দেয়, তখন তো জানোই কীরকম হয়, একদম গায়ে লাগার মতো রোদ আর কি। সেই রোদের কারণে কিন্তু হাজব্যান্ডকে বললাম আজকে আর বাইকে করে যাবো না, তুমি বড় গাড়িটাকেই বের করো। তো দেখো আমাদের বড় গাড়ি বলতে
বলতে গেলে ওই পিক আপটা আর কি, সেটা করেই আমরা যাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর ভিউটা যা লাগতেছে না কি আর বলবো। চারিদিকে সবুজ সবুজ, সামনে আকাশ হালকা আকাশি সাদা মেঘ করেছে, এতটাই সুন্দর লাগতেছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। আর আমার এই চা বাগান দিয়ে যাওয়ার দৃশ্যটা অনেকেই অনেক পছন্দ করে, বাইরের আপুগুলো আর কি, যাদের ওদিকে চা পাতা নেই বা চা বাগান নেই, তারা কিন্তু অনেকেই পছন্দ করে। সেই আপুদের ক্ষেত্রেই আমার ভিডিওটা করা। আমরা এসেছি ডাক্তারবাবুকে দেখাতে, বাবুকে ডাক্তার দেখিয়ে নিলাম। আজকে জানো তো ডাক্তারের ওখানে যে আমরা যাই, আসলে 2-3 মাস পর পর যাওয়া হয়, তো সে কারণে কিন্তু ভালো একটা দিদিটা যেটা যে লেখে আর কি, প্রেসক্রিপশন এসে করে আগেই নাম তারপরে বয়স ওজন ওগুলো সব লিখে আর কি। ওই দিদিটার সঙ্গে আমাদের এত সুন্দর একটা আমার মানে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে না কি আর বলবো। তার সঙ্গে কথা বলতে বলতে না আর মনেই ছিল না যে ভিডিও ক্লিপ নেই। আসার সময় যখন স্টাইল বাজারে গিয়েছিলাম, আসলে দিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখতেছি পুজোর সেরা সাজ, এই যে দেখো সেই অফারটা চলতেছিল, মানে সেল চলতেছিল, তাই ভাবলাম একটু ঢুকি। আর আমারও যেহেতু 2-1টা জিনিস নেওয়ার ছিল, সে কারণে কিন্তু ওখানে যাওয়া। ওখানে এতটা পরিমাণে ভিড় ছিল আজকে কি বলবো। এমনিতেও তো সানডে, আমাদের ইন্ডিয়াতে তো সানডেতেই সব কিছু বন্ধ থাকে, মানে অফিস বা আরও কিছু, সেজন্য কিন্তু সবাই আসে এই দিনটাতে, ছুটি কাটায়, সব কিছু ঘোরাঘুরি জিনিস নেওয়ানো, এরকম দিন একটা যায় আর কি। আর ওইদিকে আবার হাটবার, আজকে এদিকে হাট বসেছে, সে কারণে কিন্তু এতটা ভিড় ছিল। শপিং মলেও কিন্তু মানে শান্তি নেই যে হালকা ফুলকাভাবে ঘোরাঘুরি করব। ওখানেও কিন্তু কয়েকটা জিনিস নিয়েছিলাম, জিনিস বলতে শাশুড়িমার জন্য একটা ওড়না, আমার জন্য একটা ওড়না, আর বাবুর জন্য একটা সেট নিয়েছি। ওই দিক থেকে আইসে আরেক জায়গায় দাঁড় হলাম, বা হাজব্যান্ড গেল একটু কাজে। এদিকে দেখছি এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে একটা বসে আছে পাগলটাকে কিন্তু অনেকগুলো খাওয়ার জিনিস দিল। সেই জিনিসটা দেখে না আমার অনেক ভালো লাগলো, একদম প্লেটে করে বাড়ির থেকে এনে আরও একটা এক্সট্রা বিয়ে বাড়িতে যে আমরা পাতাগুলোতে খাই না, সেই পাতাগুলোতে ঢেলে দিয়েছিল। এতটা ভালো লাগলো দেখে কি আর বলবো। কতটা না ভালো লাগে বলো তো, কোনো যদি পাগলকে এইভাবে কেউ মানে সম্মান দেয়, ভালো করে খাবার দাবার দেয়, সে কারণে কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। আর তারা কিন্তু ভালো মনের মানুষও হয়, সেটা দেখেই বোঝা যায়। দেখতে পেলে কি সুন্দর একটা জলের বোতলও আবার মুটকিটা খুলে একদম হাতে দিয়ে দিল। তারপরে ওখান থেকে চলে আসলাম আরও এক জায়গায়, এসে কিন্তু আমার না প্যান কার্ড যে বানাতে দিয়েছি, সেখান থেকে একটা রিসিপ্ট কপি দিয়েছিল, সেটা দিয়ে কিন্তু প্যান কার্ডের একটা জেরক্স কপির মতো একটু বের করে দিয়েছিল, সেটা হাজব্যান্ড নিল। তারপরে ওখান থেকে আবার আরেক জায়গায় এসেছি, এখানে কসমেটিকের দোকানে এসেছি, 2-1টা জিনিস নিলাম আমি। আজকের ভিডিওটা এখানে